देश और विदेशेर सकल मुसलमानदेर ऊपर आमार सालाम। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে লাইভে আলোচ্য বিষয় সূরা বাকারা প্রথম থেকে 2 থেকে 3 আয়াতের সারাংশ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। এই যে আলিফ লাম মিম, এই তিনটি অক্ষর, তিনটি শব্দ বা তিনটি ওয়ার্ড, এর মানেটা অধিকাংশ 99% তফসিরকারকরা কি লিখেছেন জানেন? লেখা আছে ইহার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানেন, আমরা জানি না। এই কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সম্ভবত সূরা বাকারাই হবে, তিনি বলেছেন যে আমি কাহারুর উপরে আমি ভারী বোঝা চাপাই না। এই কোরআনটাকে কেন্দ্র করে আল্লাহ বলছেন আমি কাহারুর উপরে আমি বোঝা অর্পণ করি না। এখানে বোঝা বলতে কি বোঝানো হয়েছে? ধানের বোঝা না, মাটির বোঝা না, কোন সবজির বোঝা তা না, চিনির বস্তা বোঝা তা না। এখানে বোঝা বলতে গেলে এসব বোঝা নয়, আমরা যেটা বুঝি এটা নয়। মানে এখানে বোঝা বলতে আমি কার উপরে কষ্টের উপর, কারোর জন্য কষ্ট না হয়, আমি যে আয়াত অবতীর্ণ করেছি তার জন্য বুঝতে কষ্ট না হয়, এইটাই আল্লাহ বোঝাতে চেয়েছেন। তো যে আল্লাহ রব্বুল আলামিন আবার অনেক জায়গায় বলেছেন যে আমি ইহা সহজ সরলভাবে আমি অবতীর্ণ করলাম। তাহলে এই যে আলিফ লাম মিম, আল্লাহ বলছে আমি কারোর উপর বোঝা অর্পণ করি না। তাহলে এই যে একটা বোঝা, আজ বর্তমান যারা তাফসীরুল কোরআন তেনারা এই মানেগুলো করতে পারেন নাই। আল্লাহ তো বলে নাই যে তোমরা ইহা মানে করতে পারবে না, কারণ এর মধ্যে একটা গুরু রহস্য ভরা রয়েছে। এই গুরু রহস্যটা প্রকাশ পাইলে বর্তমান যারা কিতাবধারী আছেন তেনাদের পদমর্যাদা ক্ষুণ্ণ হয়ে যাবে। হয়তো আমি ক্ষুদ্র জ্ঞানে বলতে চাই যে তেনারা জানেন, কিন্তু এর ভিতরে এমন গুরু রহস্য ভরা রয়েছে, তেনারা গুঁজামিল দিয়ে পেরিয়ে চলে যান, প্রকাশ করেন নাই। কি বলেন? যে ইহা আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। কিন্তু আমরা যারা সুফিবাদের লোক তেনারা কিন্তু এই কথাটা মানতে চায় না। সুফিবাদের পক্ষ হতে যারা বড় বড় আল্লাহর ওলি তেনারা এর ব্যাখ্যা করেছেন। আলিফ লাম মিম, আলিফ লাম আল, মিমে মোহাম্মদ। আল মানে বংশ, মিম মানে মোহাম্মদ। কার বংশ? মোহাম্মদের বংশ, আলে মোহাম্মদ। এই আলে মোহাম্মদের শাব্দিক অর্থ হলো নবী বংশধরদেরকে বোঝানো হয়েছে। আবার প্রশ্ন হবে যে আলে মোহাম্মদ কাদেরকে বলা হয়? নবী বংশধর কাদেরকে বলা হয়? মোহাম্মদের বংশধর কাদেরকে বলা হয়? হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কোনো এক সময় ফাতেমার বাড়িতে গেলেন, ফাতেমাকে ডাকলেন, একটা কম্বলের মধ্যে ঢেকে নিলেন। তারপরে হাসানকে ডাকলেন, কম্বলের মধ্যে ঢেকে নিলেন। হোসেনকে ডাকলেন, কম্বলের মধ্যে ঢেকে নিলেন। আলীকে ডাকলেন, কম্বলের মধ্যে ঢেকে নিলেন। কিছুক্ষণ পর মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, এই কম্বলে আমি ঢুকবো না? বলছি না, এই কম্বলে তোমার ঢোকার অধিকার নেই। আর কি করলেন?
তিনি আল্লাহর কাছে দোয়া চাইলেন, ও আল্লাহ রাব্বুল আলামিন, আমি এদেরকে ভালোবাসি, তুমি এদেরকে ভালোবাসো, এরা হচ্ছে আমার আহলে বায়েত, এরা হচ্ছে আমার বংশধর, এরা হচ্ছে আমার পরিবার। এটা সূরা মুজাম্মিল আছে। তাহলে আলে মোহাম্মদ নবীর বংশধরকে বোঝানো হয়েছে। নবীর বংশধর কাকে বলা হয়েছে? আমরা যাকে আহলে বায়েত বলি, ইমাম হাসান, ইমাম হোসেন, ইমাম আলী, মা ফাতেমাতু জোহরা, এই চারজন হুজুর পাককে নিয়ে পাঁচজন হলো পাকে পঞ্জাতন। এই পঞ্জাতন, তারপর আল্লাহ কি বলছেন? জালিকাল কিতাব, ওই কিতাবে কোনো সন্দেহ নয়। তাহলে এটাকে ওই কিতাব বলতে কোন কিতাব বলা হয়েছে? এখানে আহলে বায়েতকে বোঝানো হয়েছে। এই আহলে বায়েত হলো জিন্দা কোরআন, কিন্তু বর্তমান যেনারা মুফাসসিরুল কোরআন, তেনারা এটা মানতে চান না। এটাকে প্রাধান্য একমাত্র সুফিবাদী লোকরাই দিয়েছেন। তাহলে আলিফ লাম মিমের ব্যাখ্যা পাওয়া গেল, যেটা হচ্ছে আলে মোহাম্মদ নবীর বংশধরকে বোঝানো হয়েছে। আর নবীর বংশধর হলো আসল কিতাব বা জিন্দা কিতাব, আর আমরা যেগুলো পড়ি এগুলো হচ্ছে কাগজের কিতাব। তাহলে এবার চিন্তা ভাবনা করুন কোন কিতাবের মূল্য বেশি। এইটা প্রকাশ যাতে না পায় তার জন্যে আলেম সমাজটা কি বলেছেন, যে না, এর মানে আল্লাহ ভালো জানেন, আমরা করতে পারলাম না। কিন্তু আল্লাহ বলে না যে তোমরা করতে পারবে না, কিন্তু এরা করে না। তারপরে কি বলছেন? লড়াই ব্যাপী হুদাল্লিল মুত্তাকিন, লড়াই ব্যাপী, কোনো রকমের সন্দেহের অবকাশ নাই। হুদাল্লিল মুত্তাকিন, এবং ইহা মুত্তাকিন ব্যক্তিদের হেদায়েত। কারা হেদায়েত দেবেন? আহলে বায়েত, পাক পঞ্জাতন, যারা নবীর বংশধর, তারাই মানুষকে হেদায়েত দেবেন। তাহলে আলিফ লাম মিম জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি, আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি, যাহারা বিল গায়বের প্রতি বিশ্বাস রাখে, অদৃশ্যের প্রতি বিশ্বাস রাখে। এখন অদৃশ্যের প্রতি অনেকেই হয়তো বলে থাকে যে আল্লাহ অদৃশ্য, কিন্তু আল্লাহ কখনো অদৃশ্য নয়। আল্লাহ সর্বযুগে সর্বকালীন কিয়ামত পর্যন্ত তিনি দৃশ্যমান, তিনি হাজির, তিনি উপস্থিত। সূরা আরাফে 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি কখনো কোনো দিনকার জন্য অনুপস্থিত ছিলাম না। তাহলে অনুপস্থিতের বিপরীত কী হবে? উপস্থিত, হাজির। তাহলে এখানে বিল গায়ব বলতে আল্লাহকে না দেখার নাম, আল্লাহকে না দেখে বিশ্বাস করার নাম ইমানদার, এটা নয়। এখানে বিল গায়বে উহাকে বলা হয়, যেমন কবরে আযাব, জান্নাত আমরা দেখি নাই, জান্নাতের স্বাদ কি বুঝি না, শুনেই যাচ্ছি। জাহান্নাম দেখি নাই, জাহান্নামে কি স্বাদ বুঝি না, শুনেই যাচ্ছি। আর কিয়ামত, সেটাও আমাদের কাছে অদৃশ্য। পুলসিরাত, সেটাও আমাদের কাছে অদৃশ্য। আরও আছে, যেমন আমি কানে শুনি, যেটা শুনি সেটা দৃশ্য না অদৃশ্য? সেটা অদৃশ্য। আমি যেটা ঘ্রাণ শক্তি পাই, সেটা দৃশ্য না অদৃশ্য? সেটাও অদৃশ্য।
যেমন কারেন্ট আমরা অনুভব করছি, কিন্তু কারেন্ট কী জিনিস বুঝতে পারি না, এটা হচ্ছে অদৃশ্য। বাতাস অনুভব করছি, বাতাস দেখতে পাচ্ছি না, সেটা হচ্ছে অদৃশ্য। কিন্তু এইসব জিনিসগুলোকে জন্য আল্লাহ বলেছেন যে বিল গাইবের প্রতি বিশ্বাস। বিল গাইবে বলতে মেন বোঝাচ্ছে যে কবর আজাব, জান্নাত, জাহান্নাম, কিয়ামত, পুল সিরাত, এগুলোকে বোঝানো হয়েছে। এগুলোর প্রতি বিশ্বাস রাখতে হবে। কারণ যেনারা বলেন যে আল্লাহকে না দেখে বিশ্বাস করা, এটা ভুল। কারণ সূরা বাকারায় আয়াত নম্বর 100, সম্ভবত 109, এই আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ সর্বশক্তিমান। আল্লাহ সর্বশক্তিমান, সবার ঊর্ধ্বে শক্তি তিনার আছে, তিনার বড় কেউ নাই, তিনি হচ্ছে আল্লাহু আকবার। তাহলে আসুন এখানে কী করে আল্লাহ গায়েব হতে পারে, অদৃশ্য হতে পারে? তাহলে এখানে আল্লাহর পদমর্যাদা কমে যাচ্ছে। তাহলে প্রত্যেকটা বিষয়ে সর্বশক্তিমান আল্লাহ হয় কী করে? যারা বলেন যে আল্লাহ গায়েব, আল্লাহকে না দেখে বিশ্বাস করতে হবে, তাহলে সেই লোকদের কথায় আসা যাক। তাহলে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, এই আয়াতটার অবমাননা হচ্ছে। কারণ আল্লাহ তাহলে সর্ববিষয়ে সর্বশক্তিমান নয়। সর্বশক্তিমান যদি হতো, তাই যদি হয়, তাহলে নিশ্চয়ই আল্লাহকে গায়েব বলা যাবে না। আল্লাহকে দৃশ্যমানই জানতে হবে। কারণ এর আগে সূরা আরাফে বললাম আল্লাহ কখনো অনুপস্থিত নয়, তিনি উপস্থিত এবং হাজির। কিন্তু আমাদের সেই চোখটা নাই। আমাদের সেই চোখ অর্জন করতে গেলে একজন মিডিয়া শক্তি অবলম্বন করতে হবে, তবেই সেই চোখ খুলবে। তাহলে এখানে বোঝা গেল যে আল্লাহ কখনো বিল গায়েব নয়। এবং সূরা ইউনূস 7 থেকে 8 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ বলেন যারা আমাকে সাক্ষাতের আশা করে না, দুনিয়াদারিতে ব্যস্ত রয়েছে, পরকালে তাদের ঠাঁই হবে নরকানল বা জাহান্নাম। আবারও তিনি বলেছেন নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তাহলে আমি তোমার শাহরোগে রয়েছি, আমি তোমার জীবন রোগের মধ্যেই অবস্থান করছি। তাহলে এত কিছু বলার পর তেনারা কী করে বলেন যে আল্লাহ গায়েব, আল্লাহকে না দেখে বিশ্বাস করতে হবে? তাহলে আল্লাহ কখনো গায়েব নয়, আল্লাহ অনুপস্থিত নয়, আল্লাহ উপস্থিত। আল্লাহ সর্বযুগেই সর্বক্ষণ তিনি হাজির আছেন, কিন্তু সেই জ্ঞান আমরা উপলব্ধি করতে পারি না। তাই না হয় তাহলে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির আয়াতের অবমাননা করা হচ্ছে। তাই সর্ববিষয়ে তিনি শক্তিমান। সর্ববিষয় বলতে তাহলে এই বিষয়টা কেন তিনি শক্তিমান নয়? তিনি কেন রূপ ধারণ করতে পারেন না? তিনি কেন তিনি প্রকাশমান নয়? নিশ্চয়ই তিনি দৃশ্যমান, তিনি প্রকাশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।